আসছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদ্য বিদায়ী সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব, সাবেক ছাত্রদলের সফল ছাত্রনেতা, বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা, আগামী জননেতা রুকনুজ্জামান রুকন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে একটি আনন্দের দিন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৌভাগ্য দিয়েছে আরেকজন যুবদল করা পরীক্ষিত নেতার কাছে যুবদলের সভাপতির দায়িত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছে। আমি ভাগ্যবান মানুষ, জীবন নিয়ে বেঁচে আছি, এটা সবচেয়ে বড় ভাগ্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার দীর্ঘদিনের ছোটবেলার থেকে যাদের সাথে চলেছি, আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী, যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, দীর্ঘ সময় রাজনীতির বাইরেও দীর্ঘ জীবন একসঙ্গে চলাফেরা ছিল, একসঙ্গে ওঠা ছিল অ্যাডভোকেট ইসলাম খান রাজু। আজকে থেকে যিনি যুবদলের নেতৃত্বে থাকবেন, যিনি যুবদলে আমার অনেক সিনিয়র, আমি যুবদলে একজন লোককেই ভাই ডাকি, যিনি আমারও সিনিয়র, সাদা মনের মানুষ, তিনি ওনার বর্ণনা নিজে দিয়েছেন। যুবদলের আজকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ঐতিহ্যবাহী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছে রিয়াজুল কবির মামুন। আমি গতকালকে আমি আর আমার সাধারণ সম্পাদক একসঙ্গে পরারগঞ্জ থেকে আমাদের সহকর্মী রুহুলের স্মরণে একটি ফুটবল টুর্নামেন্ট ছিল, সেখানে আসার সময় আমি হঠাৎ করে প্রথমেই একটি ফোন পাই যে 5 মিনিট পরে এরকম ভাবে পাবেন। 5 মিনিট পরে আমি যুবদলের পেজে ঢুকে দেখি এর ঠিক ওই সমাবেশের আমার আগে আমার মোহন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। আমি তখন মোহন ভাইকে বলছিলাম যে আমি মাত্র ফুটবল খেলা আমার নামতেছে, আপনাকে গাড়িতে উঠে পরে আবার ফোন দিব। যাই হোক, আসলেই যুবদল থেকে বিদায় বিষয়টা এরকম না, যুবদলের সঙ্গে সবসময় থাকতে হবে। যুবদল করা অবস্থায় আমি দ্বিতীয়বার ভাগ্যবান ব্যক্তি যে বিএনপির সাধারণ সম্পাদক বা সদস্য সচিবের দায়িত্ব পেয়েছি। এর আগে আমার আগে যুবদলের মঞ্জুরুল হক মঞ্জু ভাই, উনি 16 বছর যুবদলের দায়িত্ব ছিলেন, তারপরে উনি বিএনপির সেক্রেটারি হয়েছেন। আমি যুবদলের আমার বয়স, আমার যুবদলের প্রথম পদ সভাপতি, শেষ পদ সভাপতি। আমি যুবদলের আসলে অনেকের চেয়ে নবীন ছিলাম। সবাই যুবদলের অনেক সিনিয়র নেতৃত্ব ছিলেন যারা দীর্ঘদিন যুবদল করেছেন। আমাকে দল সম্মান করেছে, আমি যুবদলের সভাপতি হয়েছি। আজকে কিছু স্মৃতি বসে বসে ভাবছিলাম, সেই ছোটবেলায় যখন এলাকাগত জন্মগত কারণে আমার বড় ভাই জুবায়ের সাহেব, শাহিম আজাদ, এদের সঙ্গে ছাত্রদলের স্লোগান দিতাম। তখন আমি 8-9-এ পড়ি। আমরা জন্মগতভাবেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে ছোটবেলা থেকেই এলাকা থেকে মিছিল যেত, তাদের পিছনে মিছিল করে ছাত্রদল করা শিখেছি। করতে করতে আজকে হয়তো আমার বহু সাথী সহযোদ্ধা বন্ধু আজকে রাজনীতিতেই নেই, বহু সাথী সহযোদ্ধা বন্ধু জীবন নিয়ে বেঁচে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিএনপির মতো একটি সংগঠনের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে। তবে আমি যুবদলের কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো যারা আজকের এই যুবদলের কমিটিতে আছেন। বিগত 5টি বছর লড়াই সংগ্রামে আপনারা আমার সঙ্গে থেকে আপনাদের পাশে আমি থেকেছি। আপনারা একটি সফল যুবদল করতে পেরেছেন। দেশনায়ক তারেক রহমান ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে বিএনপি সদস্য সচিব করেছে 5 বছরের আন্দোলন লড়াই সংগ্রামের ফলস্বরূপ। এই যুবদলের সভাপতি থাকা অবস্থায়
আমি 4 জন সহযোদ্ধার জানাজা করেছি। 4 জন সহযোদ্ধার সঙ্গে মধ্যে 3 জনের সঙ্গে আমার খুব বেশি সখ্যতা ছিল, 2 জনের সঙ্গে আমার ছাত্র রাজনীতি করার সুযোগ ছিল। আমার ছোট ভাই মুকুল, আমার ছোট ভাই বিপি রাসেল, যাদেরকে আমি ছাত্র দলের স্লোগান দেওয়া শিখিয়েছি। আমার সঙ্গে গবরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ, সর্বশেষ রুল মেম্বার পুরানগঞ্জের, এই সহযোদ্ধাদের লাশ আমি কাঁধে নিয়েছি। অনেক সুখকর স্মৃতিও আছে। যুবদল এই 5 বছরে আমি যার সঙ্গে করেছি সাধারণ সম্পাদক, আমরা একদিনের জন্য আমাদের ভিতরে মান অভিমান ছিল, আমাদের ভিতরে একই বিষয় নিয়ে ভিন্ন মত ছিল, ভিন্ন ধরনের বক্তব্য ছিল, কিন্তু দিন শেষে আমরা একসঙ্গে একটি যুবদল করেছি। কোনো সময় আমি সাধারণ সম্পাদকের বিচক্ষণ সিদ্ধান্তটা মেনে নিয়েছি, কোনো সময় আমার সাধারণ সম্পাদক আমার সিদ্ধান্তটা মেনে নিয়েছে। একটি সংগঠন যেভাবে চলতে হয় সেভাবে চালানোর চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা, আজকের দিনটিতে হয়তো অনেকের উপলব্ধি হবে না 5ই আগস্টের পূর্বে আমাদের কেমন দিন কেটেছে। আমরা হয়তো আস্তে আস্তে অনেকে ভুলেই যাওয়া শুরু করেছি 5ই আগস্টের আগে আমাদের দিনগুলো কেমন ছিল। সেই দিনগুলোর ভিতরেও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সময়ের সেরা সংগঠন হিসাবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বা ময়মনসিংহের সকল প্রোগ্রামে আমরা সবচেয়ে সরব উপস্থিত থেকেছি। আমরা কোনদিন মঞ্চে যাওয়ার চেষ্টাই করিনি, মাঠে বসে থেকে যুবদলের নেতাদেরকে সহকর্মী মনে করে আমরা একসঙ্গে সেই অনুষ্ঠানকে সফল করেছি। একটি আদর্শিক যুবদল গড়ার চেষ্টা করেছি। সেখানে করতে যে অনেককে বকা দিয়েছি, গালি দিয়েছি, অনেককে শাসন করেছি, অনেকেই মনোকষ্ট পেয়েছেন। আমি যাই করেছি যুবদলটাকে সামনে রাখার জন্য করেছি। মানুষ যেন বলে, এবং সেটি মানুষ বলেছে যে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল এই বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে ভালো সংগঠন। আর তার পুরস্কার হয়তো আজকে আমি জেলা বিএনপি সদস্য সচিব। আপনারা মনে কষ্ট রাখবেন না, আমাকে বিদায় হলো একটা আনুষ্ঠানিকতা মাত্র। বিদায় একটি কাগজ, বিদায় একটি অনুষ্ঠান, কিন্তু আমি মন থেকে পোষণ করি আমার রক্তে জাতীয়তাবাদী ছাত্রদল, আমার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল। আমি ছাত্রদল আমাকে স্কুলে পড়েছি, আমি জীবনে যা যা পেয়েছি এটা আমি সব সময় বলি আমি তা দলকে দিতে পারি না। আমার সারা জীবনই ছিল রাজনৈতিক প্রাপ্তি। আমি ছোটবেলা থেকেই যখন রাজনীতি করি আমি কোনোদিনই কোনো জিনিস চেয়ে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকে আমাকে কোনোদিন মুখোমুখি করেনি। আমি অনেক সময় চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি। আমি দোয়া করি সামনে হয়তো যুবদলের নতুন নেতৃত্ব হবে। মামুন ভাই ইতিমধ্যেই বলেছেন উনি যুবদলের পারিবারিক কারণে আর নতুন নেতা উনি হতে চায় না, কিন্তু যে কদিন মামুন ভাই আপনাদের নেতৃত্ব দিবে আমি মনে করি মামুন ভাই আমার চেয়ে ভালো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। মানুষ সুযোগ পেলে তার যোগ্যতা দেখানোর জায়গা পায়। কেউ কারো রিপ্লেসমেন্ট হতে পারে না। আমার কর্ম আমাকে আমার জায়গায় নিয়ে যাবে। আপনারা সকলেই, আমি বিশ্বাস করি আমার সাধারণ সম্পাদক ডাইনামিক চিন্তা চেতনার অধিকারী, দীর্ঘদিন যুবদল করেছেন, উনি যুবদলের নেতৃত্ব দিবেন। আপনারা সকলেই ওনার প্রতি রাগ অভিমান থাকবে, কষ্ট বেদনা থাকবে। কোনো সময় মনে হবে আমার দিকে হয়তো বা রাজু ভাই রাগ বেশি করেছে, কিন্তু দিন শেষে আমি বিশ্বাস করি রাজু ভাই এককভাবে আপনাদের কাউকে বাদ বা কাউকে খুশি করবে না। আমরা একসঙ্গে চলি। আমি যেই অবস্থানে থাকি, যেই পজিশনে থাকি, আমরা সবাই মিলে একটি সুন্দর যুবদল করব। কেউ পদ পাবেন,
কেউ কেউ প্রত্যাশা অনুযায়ী পদ পাবেন না, কিন্তু একটা জায়গায় মনে রাখবেন, এই যুবদল থেকে যারাই নেতৃত্বে আসবে তারাই আপনাদের প্রতিনিধি, আপনাদের সুখ দুঃখের সাথী। আর বিএনপি সদস্য সচিব হওয়ার আগেই আমি যখন যুবদলের সভাপতি ছিলাম, আমার যুবদলের নেতাদের জন্য আমি বিএনপির সঙ্গে সর্বোচ্চ সংগ্রাম করেছি যুবদলকে প্রতিষ্ঠা করার জন্য। যারা যুবদল করতে চাইবেন না বা যুবদলে আর থাকবার সুযোগ থাকবে না, আমি যেহেতু যুবদলের প্রতিনিধি হিসাবে বিএনপি সদস্য সচিব হয়েছি, আমার কাছে কারো চাইতে হবে না। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপির সুযোগ্য আহ্বায়ক জাকির হোসেন বাবলুর নেতৃত্বে যে বিএনপি এখন চলমান, উনি আপনাদের সব প্রত্যেকটি লোককে রাজপথেই চিনেন। আমার সবচেয়ে বড় সুবিধা হয়েছে এই চলমান লড়াই সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন জাকির হোসেন বাবলু সাহেব, উনি এই জেলার বিএনপির কর্ণধার। কাজে কাউকে আমার বেশি খাতির করার সুযোগ নেই, কাউকে আমার বঞ্চিত করারও সুযোগ নেই। উনি নিজেই সচক্ষে দেখেছেন ওই দুঃসময়গুলোতে তার পাশে কে কে ছিলেন। উনি ওনার বক্তৃতাতেও বলেন, আমি একটি ব্যর্থতা আমার জীবনে, আগেও বলেছি একদিন, সব সময় বহমান। এই ব্যর্থতাটি আমাকে যতদিন বেঁচে থাকবো আমি আমার ভিতরে থাকবে। আমি যুবদলের কর্মী সমাবেশ করে থানায় কমিটি দিতে পারি নাই, শুধু এইটুকু বিশ্বাস আপনারা আমার মধ্যে রাখবেন, আমি এমন কোনো চেষ্টা নাই, আমি করি নাই, এমন কোনো দিন নাই আমি জীবনে নেতা হওয়ার জন্য কোনোদিনই আমি লবিং গ্রুপিং খুব বেশি আমি করি নাই। কিন্তু আমি এই থানা কমিটি করার জন্য যে পরিমাণ চেষ্টা আমি করেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের শরণাপন্ন আমি হয়েছি। তারপরেও যে কোনো কারণে এই কমিটি হয় নাই। জেলা কমিটি করার জন্য আমার অনেক চেষ্টা পরিশ্রম আমি একভাবে করে ওই জায়গায় হয়তো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে আমি ওটি করতে সমর্থ হয়েছি। আপনারা আপনারা একটি বিশ্বাস রাখবেন, যুবদলের একজন ভাইস প্রেসিডেন্ট, যুবদলের একজন জয়েন্ট সেক্রেটারি, তারা অনেক বেশি যোগ্য অন্য যে কোনো সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য। এরকম অনেক লোককে আমি অনুরোধ করেছি আমার খুব ঘনিষ্ঠ ছোট ছোট অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট হওয়ার, সেক্রেটারি হওয়ার জন্য। আমি সৌভাগ্যবান, সেই সব লোকজন আমাকে বলেছে যে আমি আপনার কমিটির সদস্য হয়ে থাকতে চাই, তাও আমি অন্য কোনো অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হব না। আজকে এই যুবদলের আমার অঙ্গ সংগঠনের আজকে পরিসমাপ্তি। আমি 36 বছর অঙ্গ সংগঠন করেছি। আমার জীবনের এই 36টি বছর আমি উপভোগ করেছি, অনেক সংগ্রাম লড়াই সংগ্রামে থেকেছি। আমার থেকে অনেক বেশি কষ্ট করে অনেক মানুষ আমার মতো সম্মানিত হতে পারে নাই। রাব্বুল আলামিনের কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমার দলের কাছে আমি সবসময় কৃতজ্ঞতা জানাই যে দল সবসময় আমাকে দিয়েছে, যখন যা চেয়েছি ওই পরিমাণ দলকে আমি দিতে পারি নাই। ভবিষ্যতেও চেষ্টা করব দলকে দেওয়ার জন্য। আমি বিএনপি রাজনীতিতে একদম নবীন, আপনারা যারা যুবদল করেন তারাই আমার শক্তি আগামী দিনের পথ চলার। আমার এই পথ চলায় আপনারা সহযোগিতা করবেন। আমি চেষ্টা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমার উপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। আমি মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছি, দলের নেতা কর্মীদের পাশে দাঁড়াচ্ছি, চেষ্টা করছি। আপনারা যে কয়দিন আমি এই বিএনপির দায়িত্বে থাকবো, জাতীয়তাবাদী যুবদল আমার নিজের সংগঠন মনে করব, আমি আপনাদের সাথে থাকবো। সমস্যায় যখন যেই মুহূর্তে ডাকবেন, আপনাদের পাশে দাঁড়িয়ে যুবদলের একজন কর্মী হিসাবে সবসময় মনে রাখবো যুবদলের সভাপতি হিসাবে বিএনপির সদস্য সচিব হয়েছি, এটি আমার সারা জীবন মনে থাকবে। এই কথা বলে আগামী দিনে আমরা অনেক সিনিয়ররা যুবদল করেন, যারা আমি মনে করি আগামী যুবদল, আমি ঢাকায় নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। অবশ্যই সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে একটি যুবদলের কমিটি হওয়া জরুরি।
নাহলে যুবদলের বাকিরা কোথায় যাবে, কোথায় যুবদল করবে। আমি দেশটা তারেক রহমানের সামনে বলেছি যে যুবদলের ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের এরকম অনেক নেতারা আছেন যারা ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, তারা এই বিএনপিতেও যথাযথ মূল্যায়ন করার সুযোগ হবে না। যুবদল যদি তারা আরেকটি বার করতে পারে, হয়তোবা তাদের রাজনৈতিক মেধা পক্কা দিয়ে তারপরে বিএনপিতে যাওয়ার চেষ্টা করবে। এই কথা বলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সঙ্গে প্রতিদিনই দেখা হবে। বিদায় শব্দটি বলতে চাই না, তবে যুবদল থেকে আনুষ্ঠানিক বিদায় নিচ্ছি। আপনারা আগামী কালকে থেকে মামুন রাজুর নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল আগের চাইতে শক্তিশালী হবেন, আগের চাইতে আপনাদের স্পিরিট বাড়বে, ঐক্যবদ্ধ হবে, কাঁধে কাঁধ মিলে যুবদলকে সহযোগিতা করবেন। সেই দিন সবচেয়ে বেশি কষ্ট পাবো যেদিন আপনাদের ভিতরে অমিল দেখবো। আশা করি আপনাদের ভিতরে কোনো অমিল থাকবে না। একসঙ্গে কথা বলে পরামর্শ করে যুবদলকে সামনের দিকে এগিয়ে দিয়ে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের কর্মকাণ্ডের উপর সন্তুষ্ট হবে, এই আশাবাদ ব্যক্ত করে আবারও নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াজুল কবির মামুনকে আমার অন্তঃস্থল থেকে আমার ছেড়ে যাওয়া চেয়ারটাতে একজন যোগ্য ব্যক্তি বসতে পেরেছে, আমি নিজ হাতে তাকে বসাতে পেরেছি। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ জিয়া অমর হোক, আগামী বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হন। সকলকে ধন্যবাদ।